সবজি বিক্রেতার মেয়ে থেকে নিট পরীক্ষায় সাফল্য। মুর্শিদাবাদের শামীমার অনন্য দৃষ্টান্ত। এবছর রাজ্যের নিট পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছে মুর্শিদাবাদ জেলা। এই জেলার অর্থনৈতিক ও পরিকাঠামোগত দিক থেকে পিছিয়ে থাকা সত্ত্বেও এমন সাফল্য নজরকাড়া। এই বছরে নিট পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে অধিকাংশই গ্রামীণ এলাকা ও দরিদ্র নিম্ন মধ্যবিত্ত পরিবারের। সেসব দেখিয়েছে আপনাদের কি ইতিপূর্বে। অনুরূপ এই অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ফারাক্কা ব্লকের গ্রামীণ এলাকার মেয়ে শামীমা আক্তার, এক সবজি বিক্রেতার কন্যা, যিনি 515 নম্বর পেয়ে নিট পরীক্ষায় 36,660 র্যাঙ্ক অর্জন করে ডাক্তার হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন। একটা সময় ডাক্তারের সন্তান ডাক্তার হতেন, মাস্টারের সন্তান মাস্টার হতেন, কিন্তু বর্তমানে মুর্শিদাবাদের গ্রামীণ পূর্বপাড়া থেকে সেই প্রথাকে একেবারেই পরিবর্তন করে ফেলেছে। তারা দেখিয়েছে দারিদ্রতা সমাজের বিভিন্ন বাধা কোনো মেয়েকে দমিয়ে রাখতে পারে না। তাই এই বছরে অসংখ্য গরিব পরিবারের মেয়ের ডাক্তার হওয়ার দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে। যেসব মেয়ের স্বপ্নের দেখা শুরু হবে বৈবাহিক আর সংসার সবকিছু নিভে যেত, সেই সব অপেক্ষা করে সফলতা পেয়েছে শামীমা। শামীমার বাবা মুস্তাক হোসেন ফারাক্কার হাটে সবজি বিক্রি করে সংসার চালান। ভাঙাচোরা একটি ঘরে যৌথ পরিবারে বসবাস করেও শামীমা কখনো হার মানেননি। সংসারের অভাব অনটনের মধ্যেও বাবা মেয়ের চোখে ছিল একই স্বপ্ন, ডাক্তার হওয়া। সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য দিনের পর দিন কষ্ট করেছেন তারা দুজনেই। গত বছর খুব কাছাকাছি গিয়েও সফলতা অধরা ছিল শামীমার জন্য। তবে সেই ব্যর্থতা তাকে দমিয়ে না দিয়ে আরও দৃঢ় ও মজবুত করে তোলে। অবশেষে এবার সে তার লক্ষ্য ছুঁয়ে ফেলেছে। এই সাফল্য শুধু তার পরিবারের নয়, এটি গোটা সমাজের এক বড় বার্তা। একসময় যেখানে ডাক্তারি পড়া ছিল উচ্চবিত্ত পরিবারের সন্তানের স্বপ্ন, আজ সেখানে শামীমার মতো মেয়েরা প্রমাণ করছেন যে মেধা ও অধ্যবসায় থাকলে স্বপ্ন কোনোভাবেই অসম্ভব নয়। ফারাক্কার বিধায়ক মইনুল হক শামীমার এই কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ তার বাড়িতে গিয়ে তাকে সংবর্ধনা জানান ও তার শুভকামনা করেন। উল্লেখ্য যে শামীমার এই সাফল্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি দীপ্তিমান দৃষ্টান্ত হয়ে থাকবে। ডাক্তারি পড়ার সুযোগ তুমি পাচ্ছ, তোমাকে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমাকে খুব ভালো লাগছে, কারণ স্বপ্ন একটাই ছিল, সেটা বাস্তবায়িত হচ্ছে। খুব ভালো লাগছে। এই যে তোমার ডাক্তারি পড়ার স্বপ্ন এবং ডাক্তার হওয়ার লক্ষ্যে এগিয়ে যাওয়া, কাকে দেখে কখন থেকে তোমার মনে এই স্বপ্ন জেগেছিল যে আমাকে ডাক্তার হতেই হবে? কাকে দেখে তবে বলতে পারবো না, তবে আমি যখন ছোট ছিলাম তখন থেকে এই স্বপ্নটাই যে আমি ডাক্তার হব। আল্লাহ তাআলা যেন আমাকে চেয়েছেন ডাক্তার করতে, এই জন্য সাবকনসিয়াস মাইন্ডে এটাই ঢেলে দিয়েছেন যে আমাকে ডাক্তার হতেই হবে। অনেক প্রফেশন আছে যেগুলোকে আমি দেখেছি, হতেও চেয়েছি, কিন্তু বেশি দিন মনে স্থায়ী হয়নি। ডাক্তারটা স্থায়ী হয়েছে, আলহামদুলিল্লাহ, আমি পূরণ করতে পারবো ইনশাআল্লাহ। এইবার যেটা বলবো যে এই ডাক্তারি পরীক্ষায় আমাদের যেটা নিট পরীক্ষা, সেই নিট পরীক্ষায় পড়াশোনার প্রস্তুতির জন্য কতটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে তোমাকে, কি বলবো? চ্যালেঞ্জিং বিষয় তো ছিলই, কারণ আমার ক্লাস 11 আর 12 খুব একটা ভালো যায়নি, সেভাবে প্রিপেয়ার আমি হতে পারিনি। এজন্য পরপর 2 বছর আমাকে ড্রপ নিতে হয়েছে। আর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি খুব একটা সহজ বিষয় নয়, তবে এটাকে সহজ করতে গিয়ে অনেক পরিশ্রম, অনেক সময় লেগেছে। এই যে সাফল্য, এই সাফল্যের পেছনে ঠিক কে তোমাকে বেশি অনুপ্রাণিত করেছে? কার কথা তোমার বেশি মনে পড়ছে, কি বলবে? অনুপ্রাণিত করছে আমার পরিবার, আমার বাবা মা, ভাই বোন, পরিবারের সকলেই আমাকে খুব অনুপ্রাণিত করেছে ডাক্তার হওয়ার জন্য। এখন তাদের জন্য তোমার কি স্বপ্ন? স্বপ্ন এটাই যে তারা যে লাইফটা আমার জন্য স্যাক্রিফাইস করেছে, আমি যেন তাদেরকে একটা বেটার লাইফ দিতে পারি, এবং আমার জন্য যা যা স্যাক্রিফাইস করেছে আমি যেন সবগুলোই তাদেরকে ফিরিয়ে দিতে পারি, এবং সমাজে যেন তাদের একটা স্থান করে তুলতে পারি। আর তাদের যে কোনো প্রয়োজনে আমি যেন সমস্ত প্রয়োজনটা আল্লাহর রহমতে পূরণ করতে পারি। একেবারে শেষ প্রশ্ন আমাদের, তোমার মতো আমাদের ফারাক্কায় আরও অনেকেই প্রস্তুতি নিচ্ছে, যারা এবার পেল না বা যারা নতুন করে আসছে নিট পরীক্ষায়, তাদের জন্য কি বার্তা দেবে তুমি?
বার্তা এটাই, সবাই আমরা স্বপ্ন দেখি, কারো পূরণ হয় আর কারো কখনো কখনো পূরণ হয় না। আমারও এর আগের বছর হয়নি, তবে এটাই যে যদি লক্ষ্য স্থির থাকে আর তুমি যদি পরিশ্রম করে যাও নিষ্ঠার সাথে, আল্লাহ তাআলা নিশ্চয়ই তোমাকেও ফল দেবে এবং তুমিও সফল হবে। থ্যাংক ইউ। এবং একটা পরিচয়। আমার নাম শামীমা আক্তার, আমার বাবা মুস্তাক হোসেন এবং মা রেক্সোনা বিবি।